তোমাদের নিয়ে যাবো আর দেখাবো হাওড়া জেলার সব থেকে বড় মেলা। আসসালামু আলাইকুম গাইস, ঘুম থেকে উঠে আজকের ব্লগটা আমি শুরু করে ফেললাম আর উঠেই চলে গেলাম আমি আমার একটি বন্ধুর কাছে ফল সাপার গাছের উপরে অসীম দা লাদেন আছে, ওরা পারবে আর আমি মজা সে খাবো। তারপরে আমি আর জসিম বেরিয়ে পড়লাম একটু বিকেলে, এই ওদিক না ঘুরে চলো যাওয়া যাক মেলা। তোমরা তো সবাই জানো হাওড়া উৎসব শুরু হয়ে গেছে, তোমাদের আজকে আমি দেখাবো পুরো মেলাটা ঘুরে। ফাইনালি চলে এলাম আমরা মেলার ভিতরে। তো চলো গাইস, তোমরা যারা যারা এখন নতুন দেখছো আমার ব্লগটা আমাকে তাড়াতাড়ি করে ফলো ও সাবস্ক্রাইব করে নাও। তোমরা হয়তো অনেকেই জানো না যে হাওড়া উৎসব এখন হয়, কেন কি ডুম্বুরজলা স্টেডিয়ামে তো ওইটা উঠে গিয়ে এখন হচ্ছে রামরাজাতলা শঙ্কর মাঠে। তবে ডুম্বুরজলা স্টেডিয়ামের মতো অতটা হয়তো তোমাদের মজা লাগবে না আর ভালো লাগবে না, বাট মেলাটা এখানে এসেও খুবই ভালো লাগছিল। থেকে বড় কথা, এই মেলাতে এসে তোমরা কিছু অ্যান্টিক জিনিস পেয়ে যাবে। আমরা তাই কথা বলছিলাম আর এই বাচ্চাদের খেলা দেখতে দেখতে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো মেলায় আসলে আগে এইভাবে খেলতাম, তোমরা কারা কারা খেলো আমাকে কমেন্ট করে বলো। আর এই নাগরদোল্লাটা দেখে আমার চড়তে খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার খুব ভয় পায়। মেলাতে আসলে আমার একবার মনে হয় যেন কেউ আমাকে একবার মিকি মাউস ক্লাব হাউসটা চড়তে দিক। তোমাদের কি মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে বলো। এই চড়ার জায়গাটা দেখো কি অ্যান্টিক ছিল না। তোমরা যারা যারা এত সুন্দর মেলা দেখতে চাও, কিছু শপিং করতে চাও, তাহলে তাড়াতাড়ি চলে আসো হাওড়া উৎসবে। সুন্দর সুন্দর দোকান আছে, সত্যি খুব কম দামে ভালো ভালো জিনিসও পাওয়া যাচ্ছে। তো তোমরা লেট না করে তাড়াতাড়ি চলে আসো রামরাজাতলা শঙ্কর মাঠে, হাওড়া উৎসব আবারও হচ্ছে। হ্যাঁ বন্ধু, বাড়ি ফেরার সময় জিলিপি আর বাদাম কিন্তু কিনতে বলো না। আমি জিলিপি আর বাদাম কিনে আজকে চলে গেলাম আমি আমার বাড়িতে। এদের কি কাজ, আমার এই ব্লগটা তোমাদের সব বন্ধুদের শেয়ার করো আর তোমরা মেলায় এসে এনজয় করো। চলো টাটা, আসসালামু আলাইকুম, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।